হরিশ্চন্দ্রপুরের পিপলা গ্রামে যুব মোর্চা নেতার বাড়িতে হামলার অভিযোগ। ধারালো অস্ত্র নিয়ে চড়াও কমল থকদারের ওপর। অভিযোগ পঞ্চায়েত সদস্যের স্বামী পূজন দাসের বিরুদ্ধে। জমি নিয়ে পুরনো বিবাদের জেরেই হামলার অভিযোগ। রাতের পর সকালেও অশান্তি। থানায় যাওয়ার পথে যুব নেতার উপর ফের হামলা। পূজন দাসের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূলের পাল্টা অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পূজন দাসের উপর হামলা হয়েছে বলে পাল্টা অভিযোগ। দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে, যদিও এই ঘটনায় তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হরিশ্চন্দ্রপুরে আক্রান্ত বিজেপির যুব নেতা এবং থানায় যাওয়ার পথে যুব নেতার উপর ফের হামলা। হরিশ্চন্দ্রপুরের পিপলা গ্রামে যুব মোর্চা নেতার বাড়িতে হামলার অভিযোগ। ধারালো অস্ত্র নিয়ে চড়াও কমল থকদারের উপর। অভিযোগ পঞ্চায়েত সদস্যের স্বামী পূজন দাসের বিরুদ্ধে। জমি নিয়ে পুরনো বিবাদের জেরেই হামলার অভিযোগ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুমিত ঘোষ। সুমিত, হরিশ্চন্দ্রপুরে আক্রান্ত বিজেপির যুব নেতা, কি জানতে পারছো এই বিষয়ে, কি জানাচ্ছ? দেখো, মালদার হরিশ্চন্দ্রপুরের পিপলা এলাকার ঘটনা এবং যেটা জানা যাচ্ছে কি যে এই হরিশ্চন্দ্রপুরের বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদকের বাড়িতে কমল তরফদার এবং তার বাড়িতে গতকাল রাত্রে একেবারে আগ্নেয়াস্ত্র নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে এবং এই হামলার অভিযোগ উঠেছে স্থানীয় যে পিপলা গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী এবং দলের বিরুদ্ধে। এবং এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘটনাস্থলে এই মুহূর্তে যাতে নতুন করে উত্তেজনা না ছড়িয়ে পড়ে তার জন্য পুলিশই টহলদারি রয়েছে। এবং এই যে আক্রান্ত এই কমল থকদার বিজেপি কর্মী, যিনি এলাকার বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক বলে পরিচিত, এবং তার যেটা অভিযোগ যে তিনি বিজেপি করে এবং তার কারণেই তার উপর হামলা করা হয়েছে এবং এই ঘটনায় তার মা গুরুতর আহত হয়েছে, বর্তমানে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং এই মর্মে কিন্তু আজ সকাল 11টা নাগাদ বিজেপির পক্ষ থেকে উত্তর মালদার যে বিজেপি প্রার্থী রয়েছেন খগেন মুর্মু বিদায়ী সাংসদ, তার নেতৃত্বে হরিশ্চন্দ্রপুর থানা ঘেরাও কর্মসূচি রয়েছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু এই ঘটনার প্রতিবাদ জানিয়ে হরিশ্চন্দ্রপুর থানা ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে। সব মিলিয়ে কিন্তু এই যে ভোট গণনার ভোট দিনক্ষণ ঘোষণা হয়েছে এবং তারপরেই কিন্তু দেখেছি আমরা দিকে দিকে এই রাজনৈতিক সংঘর্ষে এবং তারই ধন্যবাদ আপাতত সুমিত। আমার কাছে ভাগ পাবে তো, আমাকে বলবে তো, উনা কি কিনতে পারবে আমাকে না পুছে? মানে আপনার জমি কি কিনে নিয়েছে পূজন? হ্যাঁ, 5 কাঠা না, 6.5 কাঠা 6.5 কাঠা রেজিস্ট্রি করে নিয়েছে। জমিটা কার ছিল? আমার বাবার নামে। জমিটা কিনেছে কে? ওই পূজন কিনেছে কিছু। তো আপনি কি বাধা দিয়েছিলেন? সে কিছু বলতে না, গেছিলেন? বাধা দেয়নি তো, আসেনি, জমিটা এখনো আমি আসেনি। তো লাগাচ্ছি, এখনো লাগাচ্ছি আমি। জমিটা কার নামে এখন আছে? বাবার নামে আছে। না, এখন পূজনের নামে। তাহলে না, সেই তোর নামে। সেই রাগেই কি আপনার ছেলেকে আজকে মারধর? কে জানো, এটা বলতে পারছি না, উঠালিয়ে না। এর কালকে পূর্বে কি আমার কোনো বাড়িতে- তোমার প্রতি কোনো রাগ বা আক্রোশ ছিল তোমার প্রতি কোনো পূর্বে, এর আগে? এর আগে বলতে একটা জায়গারই আমার গন্ডগোল আছে, আমার পিসি জায়গা, বুঝলা, পাবে ওই আমাদেরকে না বলে রেজিস্ট্রি করে নিয়েছে। ওই সব রাগ আছে হয়তো আমার পর। আমি যাচ্ছি, হ্যাঁ, ওরা সবাই মিলে আমাকে ধরে গাড়ির চাবিটা বের করে, আর যখন দালি ওরা এসছে আমরা তো পারবো না, আমি আর বাবা